বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ বিয়ানীবাজার পৌর শাখার কমিটি আগামী 1 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মাহমুদুল হাসানকে সভাপতি, শাকিল আহমদকে সাধারণ সম্পাদক ও পাবেল আহমদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সভাপতি ও সম্পাদক এই কমিটির অনুমোদন করেন। জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে বজ্রপাতে বুশরা বেগম নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাকা। তিনি স্থানীয় একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। কানাইঘাটে 2023-24 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে উফশি, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। সিলেটে হোটেল থেকে মঙ্গলবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8টার দিকে লালাবাজার হোটেল আলামিনের 3য় তলার 25 নম্বর কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মঈনুদ্দিন। মৃত ব্যক্তির নাম মাসুক মিয়া। তিনি সিলেটের কোম্পানিগঞ্জের আব্দুল ওয়াহাবের ছেলে। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তার পরে এবার স্বাস্থ্য বীমার আওতায় এলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি কর্মচারীরা। এতে সহায়তা কর্মচারী ও সাধারণ কর্মচারীদের এই বীমার আওতায় নিয়ে আসা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি শতভাগ স্বাস্থ্য বীমার আওতায় এসেছে। মঙ্গলবার প্রশাসনিক ভবন 2 এর সভাকক্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাবিপ্রবির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। বড়লেখায় উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। মঙ্গলবার মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহিন আকন্দ তাকে নির্বাচিত ঘোষণা করেন। এ নিয়ে টানা 4র্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন হাসনা।